সংস্কার এবং জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ছাড়া কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীতে এক সেমিনারে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে দ্রুত সেগুলোর আইনি ভিত্তি দিতে হবে। এ সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, নির্বাচনে যারা কালো টাকার ছড়াছড়ি, পেশি শক্তি প্রদর্শন ও ভোট ডাকাতি করতে পারবে না, তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি এবং করণীয় শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় রাজনৈতিক দলের নেতারা বলেন, সরকার জুলাই ঘোষণাপত্র ও সনদের বৈধতা দেয়া নিয়ে জাতিকে আইনের ফাঁক ফোকর দেখিয়ে বিভ্রান্ত করছে। নানা রকম আইনি ফাঁক ফোকর দেখানোর চেষ্টা করে প্রতিবার হুদামার্কা নির্বাচন এই বাংলার মাটিতে এদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো আর হতে দেবে না ইনশাআল্লাহ। আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি, সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই। ঐক্যমত কমিশনের আমি সম্পূর্ণ তাদেরকে বলেছি, আপনারা নিরপেক্ষ নন, আপনারা একটা দলের দিকে তাকিয়ে আপনারা কথা বলেন। অনুষ্ঠানে জামায়াতের নেতারা বলেন, সংস্কার প্রস্তাবের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে সামনে মহা বিপর্যয় অপেক্ষা করছে। ঐক্যমতের বিষয়গুলো আইনি হিসাবে ঘোষিত করতে হবে, স্বীকৃতি দিতে হবে, তার ভিত্তিতে নির্বাচন করতে হবে। এছাড়া বাংলাদেশের জনগণ বাংলাদেশের কোন নির্বাচন হাসিনার আমলের ফেসিবাদী আইনের অধীনে করতে দিবে না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, পেশি শক্তি এগুলো করতে পারবে না যারা, তারা পিআরকে বাধা দিচ্ছে। অনেক কিছু ছাড় দিয়ে হলো আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। বড় বড় দলেরও দায়িত্ব আছে, আপনি স্যাক্রিফাইস করুন, কম্প্রোমাইজ করুন। সব সংস্কার প্রস্তাব এর আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন এই সরকারের অধীনে না হলে বাংলাদেশের ভাগ্যে এক মহা দুর্যোগ অপেক্ষা করছে। আপনারা যে ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি পেলেন কোথায়? এই গ্যারান্টি তো হাসিনা পাইছিল। এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে। যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে, যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, গণভোট বা রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে এই সরকারই জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি দিতে পারে। গণ অভ্যুত্থানের কারণে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের মাধ্যমে যে সরকার গঠিত হয়, সেই সরকার চাইলেই প্রক্লেমেশন কিংবা রেফারেন্ডামের মাধ্যমে সংবিধান স্থগিত করে নতুন সংবিধান জারি করতে পারেন। এই বাস্তবায়ন করার দুই পদ্ধতি, আমাদেরকে ড্রাফট করতে দেন, আমরা ড্রাফট করে দেই। যদি আপনাদের ক্যাপাসিটি না থাকে, গিভ আস। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের বৈধতা নিয়ে প্রয়োজনে বিশেষজ্ঞ প্যানেলের সাথে রাষ্ট্রীয় সংলাপ আয়োজনের প্রস্তাবও দেন বক্তারা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।